এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘাতে জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে। ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে দুটি গেট, গেট নাম্বার 2 এবং গেট নাম্বার 6। আমরা আজকে প্রবেশ করছি গেট নাম্বার 2 দিয়ে। গেট নাম্বার 6-এ রয়েছে গাড়ি পার্কিং রাখার জন্য সুব্যবস্থা, যার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না। গেট নাম্বার 2 এবং গেট নাম্বার 6 দুদিকেই রয়েছে কিন্তু ব্যাগ এবং জুতো জমা রাখার জায়গা। ব্যাগ রাখার জন্য যেমন মহিলাদের ছোট হ্যান্ড ব্যাগগুলো রাখার জন্য 5 টাকা, এছাড়া বড় ব্যাগের জন্য 10 টাকা, আর জুতো একদম সম্পূর্ণ বিনামূল্যে রাখা যায়। ব্যাগ এবং জুতো আমরা জমা দিয়ে দিয়েছি। এবার আমরা এই ব্যারিকেডগুলো দিয়ে ভেতরে প্রবেশ করব। এই ব্যারিকেডগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত ভিড়ে যাতে কোনো দর্শনার্থীর অসুবিধা না হয়, তাই জন্য এই সুব্যবস্থা। মন্দিরে প্রবেশ করার সময় কোনো খাবার বা জলের বোতল কিন্তু সঙ্গে আনতে পারবেন না। যেখানে ব্যাগ রেখেছেন সেখানে কিন্তু জমা দিয়ে রাখতে হবে। আর ঢোকার আগে রয়েছে কিন্তু চেকিংয়ের ব্যবস্থা। আপনার যে হ্যান্ড ব্যাগটা আছে সেটা চেকিং করে কিন্তু আপনি এই রাস্তা দিয়ে মন্দিরের সামনে আসবেন। মন্দিরে প্রবেশ করার মুখেই রয়েছে কল, সেখানে পা ধুয়ে প্রবেশ করবেন। নাট মন্দিরের সোজা যে রাস্তাটি বাঁদিকে গেছে সেই রাস্তাতেই রয়েছে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কুপন কাউন্টার। আপনারা যদি দীঘার জগন্নাথ মন্দিরে এসে প্রভুর প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আগের থেকে কুপনটা কেটে রাখবেন। দুপুরে ভোগ খাওয়ার জন্য 11:30 পর্যন্ত কিন্তু কুপন দেয়। দীঘার জগন্নাথ মন্দিরে 3 বার কিন্তু বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আপনারা যারা সকালে মহাপ্রসাদ গ্রহণ করতে চান চেষ্টা করবেন আগের দিন বিকেল 5টা থেকে 8টার মধ্যে কুপনটা কালেক্ট করতে। আর যদি দুপুরে ও রাতে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে দিনের দিন কুপন কিন্তু নিতে পারেন। সকাল 8টা থেকে দুপুর 11টা পর্যন্ত কিন্তু কুপনের ব্যবস্থা আছে। এখানে কিন্তু 50 এবং 100 টাকার মূল্যে অনেক রকমের কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সকালের জন্য, দুপুরের জন্য এবং বিকেলের জন্য। এছাড়া রয়েছে খিচুড়ি ভোগ, এছাড়া রয়েছে জগন্নাথ দেবের পরমান্ন মহাপ্রসাদ। প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার জন্য রয়েছে এখানে ডালার ব্যবস্থা। 50, 100, 150, 200 টাকার মধ্যে কিন্তু ডালা পাওয়া যায়। যেখান থেকে ডালা সংগ্রহ করবেন তার ঠিক পাশেই রয়েছে কিন্তু এই স্টোরটা। এখানে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, মূর্তি পাওয়া যাচ্ছে, আপনারা গিফট আইটেম হিসেবে কিন্তু জিনিস কিনতে পারবেন। এবার আমি আপনাদের সঙ্গে মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়টা একটু বলে দিই। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে, আবার মন্দির বন্ধ হয়ে যায় 1টায়। পুনরায় মন্দির খোলে দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। জগন্নাথ মন্দিরে দিনের বেলা সৌন্দর্য থেকে রাতের সৌন্দর্য আরো সুন্দর লাগে, প্রত্যেকটা আলো জ্বলে ওঠে। মূল মন্দিরে প্রবেশ করার আগেই পড়বে দুটো ছোট মন্দির। প্রথম মন্দিরটি হলো গোপুরাম 1 এবং দ্বিতীয় মন্দিরটি হলো গোপুরাম 2। গোপুরাম 1-এ আমরা এবার প্রবেশ করে ফেলেছি। এখানে একটা কাঠের সিংহাসন রয়েছে যার মধ্যে রয়েছে জগন্নাথ দেবের একটা ছবি। গোপুরাম 1 আমাদের দেখা এবার কমপ্লিট। এবার আমরা যাব গোপুরাম 2। দীঘার জগন্নাথ মন্দিরের এত সূক্ষ্ম কাজগুলো এত সুন্দর লাগছে। আর এই যে ধ্বজাটি কিন্তু প্রত্যেক দিন নিয়মিতভাবে কিন্তু চেঞ্জ করা হয়। গোপুরাম 2-তে আমরা চলে এসেছি। বেশ সাদা মার্বেল ওয়াল, আর তার মধ্যে রয়েছে নারায়ণ দেব। ভীষণ সুন্দর লাগছে দেখতে, সত্যি স্বর্গীয় লাগছে। এবার চলুন মূল মন্দিরের গর্ভগৃহে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করি। এখানে কিন্তু কোনো রকমের ফটো ভিডিও করা বারণ, তবু যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुखधाम भजले राम नाम। খুব সুন্দর দর্শন করলাম, কিন্তু আপনাদের সাথে সেরকমভাবে কিছু ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, কারণ এখানে সেই রুলসটা নেই। আগে যেরকম সবাই মিলে ভিডিও করতে পারতো এখন সেটা পারে না।
মন্দিরের একদমই কাছে রয়েছে কিন্তু শ্রী সূর্যদেবের মন্দির। এছাড়া অনেক দেবদেবীর মন্দির কিন্তু এই জগন্নাথের মন্দিরে রয়েছে। নাট মন্দিরের সামনে রয়েছে মা বিমলা দেবীর মন্দির। তখন মন্দিরটি বন্ধ ছিল, তাই আপনাদের সাথে আমি কোনো রকম শেয়ার করতে পারিনি, কিন্তু মন্দিরের সামনে রয়েছে খুব সুন্দর সুসজ্জিত একটি পুকুর, যার মধ্যে অসংখ্য পদ্ম ফুল ফুটে রয়েছে, প্রচুর কচুরিপানা রয়েছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। দীঘার জগন্নাথ মন্দির কিন্তু খুব সুন্দরভাবে বিশাল জায়গা জুড়ে নির্মিত করা হয়েছে। আমরা সকলেই জানি দীঘার জগন্নাথ মন্দির কিন্তু 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু উদ্বোধন করা হয়েছে। তার প্রায় একটা বছর কিন্তু পার হয়ে গেছে, তবুও কিন্তু তার সৌন্দর্য একটুও কমেনি। মন্দির থেকে বেরোনোর পথে দেখতে পেলাম রথ, যেটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হচ্ছে, কারণ সামনেই আসছে রথযাত্রা উৎসব এবং দীঘার জগন্নাথ মন্দিরে সেটা কিন্তু পালিত হবে। দীঘা জগন্নাথ মন্দিরে আসবো আর আমি আপনাদের সঙ্গে দীঘার মূল আকর্ষণটাই শেয়ার করবো না, এটা হতে পারে। চলে এসেছি আমার কেন তথা বাঙালির মূল আকর্ষণ সমুদ্র সৈকতে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে ইনস্টা এবং ফেসবুকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।